নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সুস্থ আছো তোমরা ও ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আজ একটা সুন্দর একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে আবারও চলে এলাম। আমি রিয়ারই রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ করব কাবলি ছোলা দিয়ে ঘুগনি। তো এই কাবলি ছোলা দিয়ে ঘুগনিটা খুব সুন্দর হয়। এভাবে তৈরি করলে তোমরা খুব অল্প সময়ের মধ্যে এটা করতে পারো, আর খেতেও দুর্দান্ত হয়। চলো কিভাবে করি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে কাবলি ছোলা রাতেই ভিজিয়ে রেখেছিলাম আগের দিন। তো ওটা আমি সিদ্ধ করে নিয়েছি, আর এখানে আলুটাও আমি সিদ্ধ করে নিয়েছি। এবার মশলা লাগবে আদা রসুন লঙ্কা বাটা, আর এখানে পেঁয়াজ বাটা, এটাই হলো মশলা। তো এখানে কড়াই নিয়ে নিয়েছি, পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি। এবার গোটা গরম মশলা, সামান্য জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি। এবার সামান্য পরিমাণ চিনি দিতে হবে, হালকা হালকা মিষ্টি হলে খুব সুন্দর লাগে খেতে। তো এই জন্যই তো ফোড়নটা আমার দেখো ভাজা হয়ে গেছে, চিনিগুলো গলতে শুরু করে দিয়েছে। এবার পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে এখন কষতে থাকবো কিছুক্ষণের জন্য। তো পেঁয়াজ বাটাটা আমার সামান্য ভাজা হয়ে গেছে। এবার দেবো আদা রসুন ও লঙ্কা পেস্ট। তো এটাকেও এবার ভালোভাবে কষতে থাকবো। তো এখানে কষা হতে হতে আমি এখানে মশলাটা ভাজা হতে হতে আমি এখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়েও কষতে থাকবো। এবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জিরে গুঁড়ো। তো 2 চামচ, এখানে 2 চামচ জিরে গুঁড়ো নিয়েছি আমি। আর এখানে সামান্য পরিমাণ মিট মশলা দেব, আর সামান্য গরম মশলা। এটা দিয়ে সুন্দরভাবে কষতে থাকবো যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ আমরা ওয়েট করব। চলো কষতে থাকি। এখানে আমি কতটা সুন্দরভাবে কষা হয়ে গেছে দেখো মশলাটা, দেখো কালারটাও খুব সুন্দর এসেছে, তেলও বেরিয়ে গেছে। এবার আমি যে কাবলি ছোলাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়েও কষতে থাকবো। তো এদিকে আলুটা আমি একটু হাতে করে চেপে চেপে ভেঙে নেব, মানে আলুটাকে একটু গেলে দেবো, তাহলে খুব সুন্দর হয়। তো আমি ঘুগনি করবো না, যেহেতু ঘুগনি করলে আলুটাকে কেটে নিতে হতো চৌকো চৌকো করে, কিন্তু এই কাবলি ছোলা দিয়ে ঘুগনি করলে এভাবে আলুটা দিলে খুব সুন্দর হয়। তো এভাবে আলুটা দিয়ে সুন্দরভাবে কষতে থাকবো অনেকক্ষণ ধরে। যতটা টাইম নিয়ে তোমরা কষবে ততটা সুন্দর টেস্ট হবে ঘুগনিটা হয়েছিল অসাধারণ। কাবলি ছোলার ঘুগনি দারুণ হয়েছিল। তোমরা এখানে গরম জল দেবে সবসময়, আমি সাজেস্ট করি গরম জল দিলে টেস্টটা সুন্দর আসে। তো এখানে গরম জল দিয়ে এখন যতক্ষণ না ফুটছে ততক্ষণ অপেক্ষা করব। আর এই কাবলি ছোলার ঘুগনিটা তোমরা লুচি, ঘুগনি, পরোটা, মুড়ি সব কিছুর সাথেই সার্ভ করতে পারো। খুব টেস্টি হয় খেতে, খুব সুন্দর হয় আর অসাধারণ হয়েছিল। তো এখনই আমি সামান্য পরিমাণ এখানে সস দিয়ে দিলাম, টমেটো কেচাপ সসটা। তো এবার ফুটতে থাকুক। তো এভাবে একবার হলেও ট্রাই করো, খুব ভালো লাগে খেতে আর টেস্টটাও খুব সুন্দর হয়। তো আমার দেখো সুন্দরভাবে ফুটে গেছে ঝোলটা। এবার সামান্য পরিমাণ একটু গরম মশলা, একটু মিট মশলা দিলাম। তো একদম আমার রেডি। তো এটা এখন হালকা ঝোলঝোল লাগছে, নামিয়ে একটু ওয়েট করলে এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। কালারটাও সুন্দর এসছে, আর চেক করে নিলাম নুনটা ঝালটা ঠিক আছে নাকি। তো আমার একদম রেডি কাবলি ছোলার ঘুগনি। এভাবে অবশ্যই রান্নাটা করো তোমরা, খুব ভালো লাগবে। ভালো লাগলে এই রান্নাটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সুন্দর একটা কমেন্ট করে দিও এখানে তোমাদের নামগুলো, আমি অবশ্যই নেক্সট রান্নার ভিডিওতে করব। তো এখানে আমি করেছিলাম কাবলি ছোলা দিয়ে ঘুগনি আর লুচি। আর বাইরে বৃষ্টি হচ্ছিল, যেহেতু লুচি ঘুগনি খেতে খুব ভালো লাগে। আর আজকে ছিল মেন সানডে সবার ছুটি ছিল, বাড়ি ছিল সবাই, তার জন্যে এটা করলাম। কেমন লাগলো তোমাদেরকে এই ভিডিওটা কমেন্ট করে জানিও।
দেখে তো রিয়া খান দেখে তো